অন্ধবিবেক ভালো মন্দের পার্থক্য জানে, তবুও নিজের স্বার্থে চোখ বন্ধ রাখে। মানুষ তখন অন্যায়কে আশ্রয় দেয় ন্যায়কে দূরে সরিয়ে। এই অন্ধবিবেকই সৃষ্টি করে বিশ্বাসঘাতকতা, অবিচার ও প্রতারণা। যেখানে বিবেক থেমে যায় সেখানেই শুরু হয় ধ্বংসের পথ। যদি বিবেক জাগে তবে অন্ধকারও কিন্তু আলোকিত হয়ে যায়, আর যদি অন্ধই থেকে যায় তবে সত্যও হার মানে মিথ্যার কাছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে দুপুরের আয়োজনে থাকছে গরুর মাংস, পাঙ্গাস মাছ ভর্তা, সাথে হচ্ছে পাতলা ডাল। তবে ডাল আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, সকালের নাস্তা বানানোর সাথে সাথে ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা প্রায় হয়ে গেছে, আমি কিছুক্ষণ পর বাগার দিয়ে উঠিয়ে নেব আর কি। তাই ভাবলাম মাংসটা ম্যারিনেট করে রেখে দিই। এখানে পরিমাণ মতো সব রকম মশলা দিয়ে নিয়েছি, সাথে হচ্ছে সরিষা তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি, 2 রকম তেল দিয়ে আমি সুন্দর মাখিয়ে রেখে দিচ্ছি। আজকে অল্প মশলায় গরুর মাংসটা রান্না করছি। হাত দিয়ে মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরই ফাঁকে চলে গেলাম আবার নাস্তা খাওয়ার জন্য। অফ ক্যামেরায় কিন্তু আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম। মোবাইলে একদমই চার্জ ছিল না, তো নাস্তা বানাতে বানাতে ফোন চার্জে দিয়ে রেখেছিলাম আর কি। আর এর মধ্যেই মাংসটা বসিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর একসাথে ঝোলের পানিটাও দিয়ে নিচ্ছি। অল্প আছে মাংসটাকে কিন্তু আমি অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়েছিলাম, তারপর ঝোলের পানি দিয়ে নিয়েছি। অন্যান্য সময় মাংসের মধ্যে আমি গরম পানিটাই ব্যবহার করি, তবে আজকে গরম পানি ছিল না, তাই ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি আর কি। আর ঠান্ডা পানি দিলে মাংসটা একটু দেরি হয় সেদ্ধ হতে। যাই হোক, এখানে ডাল বাগার দিয়ে নিচ্ছিলাম, আর অফ ক্যামেরায় আলু টমেটো কেটে নিয়েছি। মাংস অনুযায়ী আলুটা একটু বেশি হয়ে গেছে, আর মাংসের আলু সবসময় আমার খুব বেশি পছন্দ। সাথে টমেটো দিয়েছি, আমার কাছে এভাবে রান্না করলে খুব ভালো লাগে। তরকারিটা তো এক পাশে বসিয়ে দিয়েছি, অন্য পাশে হচ্ছে 2 পিস পাঙ্গাস মাছ বের করে রেখেছিলাম। সেটা সুন্দর করে ধুয়ে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে মাছটাকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে ওয়াসের বাবার জন্য একটু গ্রিন টি চাল করে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার পছন্দের পাঙ্গাস মাছ ভর্তা করার জন্য সবকিছু রেডি। অফ ক্যামেরায় পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা করে নিয়েছিলাম, সাথে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি আর কি, আর ধনিয়া পাতা। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। শুধু মাছ ভর্তা না, যে কোনো ভর্তায় ভাজা পেঁয়াজের পাশাপাশি অল্প কিছু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা খেতে আরো দ্বিগুণ স্বাদ লাগে। তারপর হচ্ছে মাছটাকে খুব সুন্দর করে আমি ঝুড়ি ঝুড়ি করে মিক্সড করে দিয়েছিলাম ভর্তার সাথে, ভালোভাবে মিক্সড করে তারপর বানিয়ে নিয়েছিলাম। আর এই ভর্তাটা খেতে যে এত মজা, প্রথমবার কি খেলে বিশ্বাসই করবে না এটা পাঙ্গাস মাছের ভর্তা। আর যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে মাছ ভর্তা বানিয়ে খেতে পারে। যাই হোক, এদিকে কিন্তু মাংস রান্না হয়ে গেছে, আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম শেষের দিকে। বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে। এই জায়গাটা বরাবরই আমার কাছে খুব ভালো লাগে, পছন্দের একটা জায়গা। তবে পানিগুলো অনেক শুকিয়ে গেছে, কেমন গন্ধ আসছে, ময়লাযুক্ত পানিগুলো কালো হয়ে গেছে। যখন বেশি পানি থাকে তখন আরো বেশি ভালো লাগে। বিকেলবেলায় মাঝে মধ্যে যাই এখানে। আজকে আমার আব্বাজানটাও খুব খুশি, সে তো সন্ধ্যায় বাসায় আসতে যাচ্ছিল না, জোর করে নিয়ে আসা হয়েছে। ও খুব খুশি ছিল আজকে। যাই হোক, সন্ধ্যাবেলায় সবাই একসাথে মুড়ি মাখা খেয়েছিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।